হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ নেম ইজ রুমা লাইফস্টাইল। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও এক প্রকার ভালো আছি। তো সকালবেলা থেকেই আজকেও ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমি ম্যাক্সিমাম টাইমে আমি আমার মর্নিং রুটিনটাকেই শেয়ার করে থাকি। স্নান করে চা খেতে চলে এসেছি। এক এক করে চিনি চা পাতা দিয়ে একটু লাল চা বানিয়ে নেবো, বলতে লিকার চা, যেটাতে আমি দুধ ছাড়া সকালবেলা চা খাই। কারণ সকালবেলা যদি দুধ দিয়ে চাটা খাই তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় আমার। তো এমনিতে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম সবসময় বরাবরই ছিল। তো স্কুল লাইফ কলেজ লাইফ থেকে আমার সেই প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক, এখন আমি সকালবেলা লিকার চাটাই খাই। আর বিকেলের দিকে কিন্তু আমি সেই লিকার চাটা খেতে পারি না, কারণ আমার একটু কড়া না করে দুধ চা না হলে ভালো লাগে না। আসলে আই এম এ টি লাভার। তো যারা টি লাভার তারা চা খেতে বরাবরই পছন্দ করে থাকে। আর আজকের ওয়েদারটা দেখো কেমন না, একটু থমথমে ঝিমঝিম, ঝমঝমে থমথমে, ঝমঝমে না একটু থমথমে, যে এখনই নেমে পড়বে এরকম একটা। তো যাই হোক, এদিকে দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাতে দেখাতে আমার চাও হয়ে গেছে। আর রাইস কুকারে রাইস বসানোটা ওই যে বলতে পারো যে মানে আমার কোনো পরিশ্রমই নেই। এই যে বাস রাইস কুকারে রাইসটা বসিয়ে চলে গেলাম। এখন যতক্ষণে হওয়ার হোক, 1 ঘন্টা হলেও আমার তাতে কোনো অসুবিধে নেই, কিংবা 1.5 ঘন্টা 2 ঘন্টা হলেও অসুবিধে নেই। আসলে খাওয়া দাওয়াটা আমার ঘরে শুরু হয় 10:30 থেকে। তো স্কুল থাকে যেহেতু বাচ্চাদের, তখন থেকেই শুরু হয়। 10:15 10:30 নাগাদই শুরু হয়, 10:15 থেকে 10:30 নাগাদই খাওয়াটা শুরু হয়। হাজব্যান্ড ইদানিং অন্য কোনো ব্রেকফাস্ট করতে চাইছেন না, 10:30 11টা নাগাদে একটু এক মুঠো ভাত খেতে চাইছেন। তো ওর কখনো শৃঙ্খলাবদ্ধ কোনো রুটিন থাকে না, এই যে একঘেয়েমি রুটিন থাকে না। তো একটু চেঞ্জ করে করে খেতে ভালোবাসে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি ডিম নিয়ে নিচ্ছি, রান্না করব ডিম। তো ডিমটা নিয়ে নিচ্ছি, আর কুকারে ডাল, বাস ডালটা অলরেডি হয়ে গেল আমার। এই যে দেখো, বাস এখন কুকারটার মধ্যে আমি কি করব, এই আলু আর ডিমটাকেও সেদ্ধ করতে হবে। তো ওগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেব। কারণ সেদ্ধটা করে নিলে, এই যে দেখো, তুমি যদি ডিমের ঝোলে রান্না করো, আগে ডিম আলু সেদ্ধ করে নিলে অসুবিধাটা কমে যায়। ডিমগুলো না আনার পর আমি ধুয়ে রাখিনি, কারণ এগুলোকে আমি দেখছি যে একটু ডিমগুলো যদি আমি ধুয়ে ধুয়ে রাখি না, আমি জানি না, অনেকে বলেছেন যে ডিম যদি ধুয়ে রাখা হয় তাহলে নষ্ট হয়ে যায়, কিন্তু জানি না এটা সত্যি না মিথ্যা। তবে এখন থেকে ধুয়েই রাখবো। আর এই ডিমগুলো ছিল একদম নতুন ডিম, এক্ষুনি মাত্র বাজার থেকে নিয়ে এসছে। তো এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ওই কথাটা যেটা বলছিলাম যে ডিম ধুয়ে ফ্রিজে রাখলে নাকি ডিমগুলো নষ্ট হয়ে যায়, আমার মনে হয় একদম বরাবরই মানে মিথ্যে কথা এটা, বা ভুল। তো কারণ এর আগে আমি অনেকবারই ডিম ধুয়ে রেখেছি। তবে এখনকার যা গরম পড়েছে না, এই গরমের জন্য আমার ডিম পচে যাচ্ছে, সত্যি ফ্রিজে রেখেও পচে যাচ্ছে। এজন্য আমি আমার হাজব্যান্ডকে সবসময় বারণ করে থাকি যে একসাথে অনেকগুলো ডিম আনবে না, একটু কম কম করে আনলে তো কোনো অসুবিধে নেই। আর আমাদের বাড়ি বাজারের মধ্যে, তো বেশি না করে এনে যখনই খুশি তখনই বাজার করা যায়। তো কম কম করে আনলে আমরা অন্তত টাটকা ফ্রেশ জিনিসটা খেতে পারি, তাই না? আর এইদিকে ডাল, বাস ডালটাকে সম্বার দিয়ে নেওয়াবো। আর এদিকে মেয়ে এসে জানি কি বলছিল, তো ওর কথারও উত্তর দিতে লাগছে। আসলে বাচ্চা কাচ্চারা না, মানে এক জায়গায় বসতেইছে না, আজকালকার বাচ্চা কাচ্চারা কোনো জায়গায় বসতেছে না। আর দুটো বাচ্চা থাকলে তো আরও সমস্যা, মানে এত জ্বালা যন্ত্রণা শুরু করে ওদের মধ্যে কোনো মানে মিল দেখি না আমি। 5 মিনিট যদি ওদের মধ্যে মিল থাকে, 15-20 মিনিটে ওদের মধ্যে ঝগড়া লেগে থাকে। তো কী বলবো বলো তো, মানে ওদের সারাক্ষণই একটা বিবাদ লেগে থাকে। তো আমি একজন মানে জাজ হিসাবে যাই, একটু পরপর আমার কাছে এসে নালিশ করে এই চলতে থাকে। তো ওদের কথা বলে তো আর লাভ নেই, মানে সারাক্ষণ ওদের ঝগড়া সমস্যার সমাধানের জন্য আমি আছি, আর কিছু না। তো এইদিকে দেখো, জানলা দিয়ে একটু দেখছিলাম বাজারে কি কি আছে। তো তবে বিছানাটা ভালোভাবে গোছানো হয়নি, তো বিছানাটাকেই গোছাতে চলে এসেছি। আর ইদানিং প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, মানে সহ্যই করা যাচ্ছে না। এখন যে আমি মানে তোমাদের সাথে কথা বলছি, একদম এসি চালিয়ে বসে কথা বলছি, মানে এত গরম, মানে সহ্য করতে পারছি না। আর বাচ্চাদের স্কুলও শুরু হয়ে গেছে এখন। তো স্কুল থেকে এসে তো যা একটা অবস্থা হবে ওদের। আর এটাও বুঝতে পারি যে স্কুল থেকে ওরা একদম টায়ার্ড হয়ে আসে। তো প্রথমে কী করি ওদেরকে, মেয়ের তো খাওয়া দাওয়ার প্রশ্নই ওঠে না লাঞ্চের, কারণ 3:45টার দিকে স্কুলে আসে।
ছেলের কথাই বলছি। তো ছেলে আসার পর না, ছেলেকে আমি স্কুলে একটু গ্লুকন্ডি দিয়ে দিই। আর আমার ছেলে একটু সাংঘাতিক দুষ্ট, দৌড়াদৌড়ি করবে, হুড়োহুড়ি করবে, আমি জানি ছোটাছুটি করবে, এজন্য ওকে এক বোতলে আমি জল আর এক বোতলে আমি গ্লুকন্ডিটা দিয়ে দিই। আর মেয়েকে দিয়ে দিই না, জল দিয়ে দিই এমনিতে, তবে স্কুল থেকে আসার পর ওকে একটু আমি গ্লুকন্ডি দিয়ে দিই। জল নেই, আন্ডারগ্রাউন্ডে জল নেই। আর এত গরমের মধ্যে যদি জল না থাকে তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা। আসলে কি বলো তো, আমার ছেলে না মানে ঘরেও সাংঘাতিক দুষ্টামি করে, এদিক সেদিক ছোটাছুটি করে। তো আমার যে লকটা আছে না, মানে জল আসার যে পাইপ আছে, কলটা আছে, এটার চাবিটাও ঘুরিয়ে রেখেছে। তো আমার আন্ডারগ্রাউন্ডে জল ঢুকতে পারিনি। তো এই জন্য আমি তো বলতেই পারি না। সেদিন যখন সন্ধ্যা প্রদীপ দেখাতে আমি নিচে গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে চাবিটা ঘোরানো। তো তাড়াতাড়ি করে এটাকে অন করে দিলাম। তো বলতে পারো মানে কী ধরনের মানে দুষ্টামি। আর আমার কি রকম প্রবলেম হচ্ছে তোমরা বুঝতে পারছো। মানে একে তো দোতলার উপর দেখবে সমস্ত কিছু কিন্তু তুমি তোমার এই তোলা জলের উপর নির্ভরশীল। তার মধ্যে যদি তোমার জল না থাকে তাহলে কত বড় সমস্যা হয় বলো। মানে সাংঘাতিক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আর কি বলবো, হয়ে গেছে তো হয়ে গেছে, বাচ্চা করে নিয়েছে। তো এখন না জল আসতে আসতে আমি নিচে যাই, গিয়ে খেয়াল রাখি যে জল আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে কি যাচ্ছে না। তো সেটা খেয়াল রেখে তারপর ঘরে আসি। শীতল একটা ভর্তা বানিয়েছি আমাদের এখানে খায় ত্রিপুরাতে। ডাল করা হয়েছে, রাইস হয়ে গেছে, এখন শুধু ডিমের ঝোলটা রান্না করবো। তেল হিট হোক। হয় তাও গরমের দিনে বলো, বাইরে তো আজকে বাবার বাবা কি পরিমাণে রোদ উঠেছে, মানে এত হিট সহ্য করা যাচ্ছে না। তার মধ্যে ওভেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না। চিমনিটা চালিয়ে নি। সো এক গ্লাস জল খাওয়ার পর তারপর এদিকে আবার রান্নাতে মনোযোগ দিলাম। তো প্রথমে কি ভাজবো দেখে নাও। আমি কড়াইতে না একটু হলুদ আর লবণ আগে থেকে দিয়ে নিই ম্যাক্সিমাম টাইমে ডিমগুলোকে ভাজার জন্য। তো এগুলো সমস্তগুলি ভাজা হয়ে গেল। তো ডিম আলু ভেজে নিলাম, বাস আলুটা তো আগেই ভেজে নিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে একদম শর্টকাটভাবে। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা তো রেডি করে নিয়েছি। এই যে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা অল্প অল্প করে সমস্ত কিছু দিয়েছি। তো সঙ্গে একটু রাঁধুনি দিয়ে দিই, রাঁধুনি দিলে না মানে খেতে খুব দারুণ লাগে। তবে এইদিকে রান্নাও করছি, সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট চলে এসছে। তা আমি বোতলগুলোও ভর্তি করে নিচ্ছি। আর এদিকে ওয়াটার ফিল্টারটা চালিয়ে দিয়েছি। তো চালিয়ে বাস যখন দেখলাম যে ভর্তি হয়ে গেছে ফিল্টারটা, তারপর আমি জলগুলো তুলে নিচ্ছি। আর গরম যেহেতু তারগুলি জলগুলি তুলে তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকিয়ে নেব। তো দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন একটু কষিয়ে নেব বাস ভালো করে। যেহেতু ডিম আলু আগে থেকেই ভাজা থাকে তো মশলা কষাতে আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো ডিম মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর তারপরে একটু জল দিয়ে দিলাম, বাস দেখো এখন ভালোভাবে ফুটে ওঠার পরই সমস্ত কিছু দিতে হবে। হ্যাঁ, ডাল রান্না হয়েছে আর ডিম ঝোল রান্না হয়েছে, বাস আর কিছুই আজকে রান্না করিনি। আর একটা জিনিস রান্না করেছি বরবটি দিয়ে, তো এটা দেখাবো। সিম্পল রান্না, একদম ইজি। বরবটি দিয়ে আর একটু শীতল দিয়ে, আমরা তো ত্রিপুরার লোক। আর বন্ধুরা এত গরম পড়েছে, আমাকে আবার রান্না বান্না করার পর একে তো রান্না করতে গিয়ে অলমোস্ট ঘেমেই গেছি, অলমোস্ট কি সম্পূর্ণ ঘেমেই গেছি। তারপর এদিকে রান্না করেছি শীতল, তো পেঁয়াজ রসুনের রান্না। তো আমি স্নান না করে থাকতে পারছি না আর, তো আবার একবার স্নান নিয়ে আরেকবার শাওয়ার নিয়ে নিলাম। বাস দেখো, আর গরমের দিনে দেখবে 2-3 বার স্নান করতে কোনো অসুবিধেই হয় না। আর দেখে বুঝতেই পারছো, বাস স্নান টান সেরে নিয়েছি, ব্যালকনিতে গিয়ে বাস চুলগুলোকে একটু ঝেড়ে নিয়েছি। জানি এইভাবে চুলকে ঝাড়ানো ভালো না, কারণ চুলের গোড়াটা একটু নরম হয়ে যায়, কিন্তু গরমের যন্ত্রণা চুলগুলোকে তাড়াতাড়ি শুকোতে যাচ্ছি, যাতে একবারে একটু শুকিয়ে গেলে আমি একটা বান বেঁধে নিতে পারি। এটাই লেট। তোমাদেরকে তো বললামই আমার জল নেই, মানে এমন অবস্থা, আমার ট্যাঙ্কিতে জল নেই। তো স্নান করে এসেছি, আর বাইরে দেখো সুন্দর বাতাস, দারুণ হাওয়া দিচ্ছে। তোমরা মানে আমাকে দেখতেই পাচ্ছ না, দাঁড়ো ক্যামেরাটাকে
ওইদিকে ফিরিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো বাস আমি আরেকবার স্নান করার পর চুলগুলো মোটামুটি কিছুটা শুকিয়েছে, তারপর কিন্তু আমি অপেক্ষা করিনি, এত গরম যে বান বেঁধে নিলাম। বাস শাশুড়ি মা কোথায় যেন যাচ্ছে, তো বলে গেল যে আমি একটু অন্য জায়গায় যাচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে করে রেডি হয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আমি একটু ভালোভাবে আমি একটু সাজগোজ করতে পারিনি। আসলে দেখবে মেয়েদের না, হাউস ওয়াইফদের সাজগোজ না করলে ভালোই লাগে না। তো একটু ভালোভাবে সাজগোজ করে নিই। এই যে একটু সিঁদুর পরে নিলাম, একটু ফুটু দিয়ে দিলাম। সকালবেলা একটা তাড়াহুড়ো থাকে জানো তো, মানে আমি নিজের জন্য টাইমটা বাড়ি করতে পারি না। তো এতটা লেট হয়ে যায় আমার। আমি যদি এখানে 10-20 মিনিট, আমি 15-20 মিনিট যদি আমি এখানে নষ্ট করি আমার উপর, তাহলে আমার হয়তো বাবার সব দিক দিয়ে লেট হয়ে যাবে। তো এদিকে আমি আরেকবার যখন শাওন নিয়েছি, তো একটু ভালোভাবে বাস আমি রেডি হয়ে নিলাম। আর পারফিউমের গন্ধটা না, মানে তোমাদেরকে কি বলবো, এত দারুণ, মানে সুপার, কি বলবো তোমাদের। আর ছোটো ছোটো কিছু পার্লের কালেকশন নিয়েছিলাম আমি, তো কানের এগুলো পরে নিচ্ছি। আর বাস মোটামুটি রেডি হয়ে গেছি। আমি রেডি, স্নান টান করে একটু বেলা করে আজকে স্নান করলাম, তোমাদেরকে তো বললাম রেডি। আর এটা তো খোলা যাবে না, যদি ছিঁড়ে যায় তাহলে এক কথা, কিন্তু এটা খুলবো না। সো রেডি হয়ে গেলাম বাস। এখন কি, এখন একটু এডিটিংয়ের কাজ করবো। তবে হ্যাঁ, একটু লোশন দেওয়া হয়নি, একটু লোশন দেবো। তারপর নেল পলিশ করিনি, অনেকদিন হলো নেল পলিশ করবো। চলো আর লেট করি না, বাস।